আসসালামু আলাইকুম। আপনারা সকলে কেমন আছেন? আশা করি সকলে অনেক ভালো আছেন। সকালবেলা ঘুম থেকে ওঠার পর হালকা পাতলা নাস্তা বানানোর পর বাচ্চাকে মাদ্রাসা রেখে আসলাম। রেখে আসার পর আপনাদের ভাই নাস্তা পানি করে বাসা থেকে বের হয়ে চলে গিয়েছে। তারপর রুমের অবস্থা তো দেখতেই পাচ্ছেন কীরকম বেহাল অবস্থা হয়ে আছে। তো এই যে খুবই এলোমেলো ছিল সব কিছু। তো আমি এখন রান্নাটা করে নেব, তার আগে আমি ফ্রিজ থেকে মাছটা বের করে নিচ্ছি। আর আজকে খুবই অল্প সামান্য একটু রান্না করব, খুবই কম। তো চিংড়ি মাছটা বের করে নিচ্ছি। এখানে বাজার থেকে আমি কিন্তু পালং শাক কিনে নিয়ে আসছি। তো ছোট একটা পোটলা বের করে নিলাম চিংড়ি মাছের। আমি আজকে এই চিংড়ি দিয়ে পালং শাক রান্না করব। তো মাছটা ভিজিয়ে দেওয়ার পর আমি পুরা বাসাটা ক্লিন করার আগে আমি রান্নাটা শুরু করে দিয়েছি, মানে রান্নাটা বসানোর পর বাসাটা কমপ্লিট করব। যেহেতু আজকে হাতে মাখিয়ে তরকারি রান্না করব, খুব একটা রান্নাতে আমার সময় দিতে হবে না। এদিকে আমি রান্নাও করব, ওইদিকে আমার ঘর গোছানোর কাজটা আমার হয়ে যাবে। তো যাই হোক, আমি এদিকে প্রথমে পালং শাকগুলো কেটে নিচ্ছি। আমি ছেলেকে মাদ্রাসা থেকে মানে মাদ্রাসা রেখে আসার পথে আমি এই দুইটা পালং শাকের মুঠা নিয়েছি। দুইটাই 30 টাকা নিয়েছে, মানে 20 টাকা মুঠা। তো দুইটা 35 টাকা নিয়েছে, পরে 5 টাকা শুধু কমাইছে। তো যাই হোক, বাজারের প্রচুর দাম, জিনিসপত্রের সব জিনিসের দামই অনেক বেশি। তো আজকে খুবই সাধারণ দুইটা বেগুন দিয়ে আর কয়েকটা আলু দিয়ে এই পালং শাকটা রান্না করব চিংড়ি মাছ দিয়ে। আসলে আমরা 2-1 দিনের মধ্যে দেশে যাব, যার কারণে খুব আবেগ কাজ করতেছে ভিতরে। কবে যাব, কখন যাব, বা যেতে হবে একটা পেরেশানি, টেনশন। তো যাওয়া একটা টেনশন, আসা আর একটা টেনশন। তো এগুলো নিয়ে দূরের রাস্তা, যদিও আমাদের নওগাঁতে বাড়ি, উত্তরবঙ্গে নওগাঁতে, নওগাঁ জেলা আর কি। তো অবশ্যই বাড়িতে গেলে আপনাদের সামনে নতুন নতুন ভিডিও নিয়ে আসবো, আশা করি আপনারা সঙ্গে থাকবেন। তো এই যে কথা বলতে বলতে আমার পালং শাকগুলো সুন্দরভাবে বেছে নিয়েছি। আমি গোড়াগুলো কেটে ফেলে দিয়ে মাঝখান থেকে একটা ফালি দিয়ে নিয়েছি। এখানে দুইটা মুঠায় আমার কাটা হয়ে গিয়েছে, দুইটা পালং শাকের মুঠায় কাটানো হয়ে গিয়েছে। তারপরে আমি আলু নিয়ে নিচ্ছি প্রথমেই, কারণ আলুটা একটু কাটতে সময় লাগে, যার কারণে আলুটা ছিলে এই যে একটু মোটা মোটা করে মাঝখান থেকে একটা ফালি দিয়ে নিয়েছি। তো হাতে মাখিয়ে চচ্চড়ি করবে, এরকম আলু দিলে বেশ ভালো লাগে। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী আলুটা কেটে নেবেন, যদি আমার এই রেসিপিটা ফলো করে রান্না করেনি আর কি। তো এই রান্না বিশেষ করে আমি আমার মায়ের কাছ থেকে শিখেছি। এরকম হাতে মাখানো সব সময় আমার আম্মার হাতে রান্না অনেক মজা হয়। যদি ভাগ্যে থাকে কোনো একদিন আমার মায়ের সঙ্গে পরিচয় করে দেব, বা আমার আম্মার রান্না আপনাদের সঙ্গে শেয়ার করব। যদি আমার নসিবে থাকে বা আপনাদের নসিবে থাকে আমার মায়ের হাতে রান্না দেখার বা শোনার। তো যাই হোক, কথা বলতে বলতে আমার আলু কাটা হয়ে গিয়েছে। এখানে আমার দুইটা বেগুন ছিল, দুইটা বেগুন নিয়ে নিয়েছি। আর এই বেগুন, শাক আর এই যে মাছ, চিংড়ি মাছটা দিয়ে আমি আপনার চচ্চড়িটা করব আজকে। আর কাঁচামরিচ কয়েকটা চিড়ে নিলাম। আমি বরাবরই সব তরকারিতে কাঁচামরিচটা বেশি ইউজ করি। আর এখানে 3টা মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি কুচি করে নিচ্ছি। আমি আজকে কোনো কিছুই ধুয়ে নেই নাই, খুবই সামান্য একটু। তো চোখটা জ্বালা করবে না। আর আমি বরাবরই পেঁয়াজ কাটার আগে এবং পরে সবসময় ধুয়ে নেই। তো আজকে অলসতা করে আর উঠতে মন চাইলো না। তো আমি কেটে নিয়ে নিলাম 2-3টা পেঁয়াজ এখানে নিয়েছি মিডিয়াম সাইজে। এর মধ্যে দেশে যাব। দেশে যাওয়ার আগে কিন্তু আমার আজকে এবার এই কুরবানি ঈদে খালা শাশুড়িকে জন্য আমি শপিং করেছি, হয়তো বা কোনো এক সময় আপনাদের সঙ্গে শেয়ার করব। আর রোজার ঈদে আমার শ্বশুর শাশুড়ি, দেবর এবং আমরা সবাই শপিং করেছি। কিন্তু খালা শাশুড়িরা আমাকে প্রচুর পরিমাণে ভালোবাসে, অনেক করে, আদর করে। তো ওনাদের কখনো কিছু দিয়ে দেওয়া হয় নাই। তো ভাবলাম এবার ঈদে আমরা যেহেতু কেনাকাটা করতেছি না, যদিও কুরবানি ঈদে একটু খরচটা বেশি হয়, যেহেতু কুরবানি দিতে হয়। তারপরে ভাবলাম যে একটু দেখি আন্টিদের একটু সামান্য কিছু দিয়ে খুশি করা যায় কি না। তো আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব কোনো একদিন বলতে হয়তো বা যখন ওনাদের হাতে দিব সেই সময়টা আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আর কি। তো এই যে কথা বলতে বলতে কিন্তু আমার সব সবজি কাটা হয়ে গিয়েছে। এখন আমি বটিটা সুন্দরভাবে মেজে নিয়েছি। আমার বরাবরই মাছ কাটার পর বটিটা চকচক করে না মাজলে ভালো লাগে না। তো বটিটা ভালো করে মেজে নিয়েছি। এখন এই যে মাছগুলা সুন্দরভাবে পানি বদলে নিয়েছি, নিয়ে ময়লা পানিটা বের করে দেওয়ার পর এই যে ডালাটা নিয়ে মাছগুলা ধুয়ে নিয়েছি। এই ডালাতে মাছটা ভালো পরিষ্কার হয়, মাছে যে উপরে আবরণ থাকে পাতলা বা ময়লার আবরণটা, ওইটা সুন্দরভাবে উঠে যায়। তো চিংড়ি মাছগুলো আমার সুন্দরভাবে ধোয়া হয়ে গিয়েছে। আর পেঁয়াজগুলোর উপরে পানি দিয়ে দিয়েছি, তরকারিগুলো ধুয়ে নিলাম। এখন হচ্ছে শাকের পালা।
তো শাকগুলো আমি অফ ক্যামেরায় অনেকক্ষণ মানে বারবার পানি চেঞ্জ করে করে ধুয়ে নিয়েছি। আসলে বেশিক্ষণ শাক ধোয়া তো অনেক টাইম লাগে, আর অতক্ষণ আপনাদের সঙ্গে শেয়ার করলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। আমি বারবার সব ভিডিওতেই বলে থাকি, যখন আমি কোনো সময়ের কাজ করি সেটা আমি অফ ক্যামেরায় বেশি টাইমটা মানে নেই না, অফ ক্যামেরায় আর কি ধুয়ে তারপরে আমি অন ক্যামেরা মানে ইয়ে করে জাস্ট সামান্য একটু আপনাদের সঙ্গে তুলে ধরি। তো যাই হোক, কথা বলতে বলতে আমার এই শাক ধোয়াটাও হয়ে গিয়েছে। আর এখন আমি এই যে হাতে মাখানো তরকারিটা বসিয়ে দিব। বেগুন আলু দিয়ে দিলাম কাঁচামরিচ পেঁয়াজ যেগুলো কুচি করে নিয়েছিলাম, আর মাছগুলো আমি ফ্রাই করে দিব। তার আগে আমি এখানে মশলাটা মাখিয়ে তরকারিটা বসিয়ে দেবো। তো এখানে দিয়ে দিলাম হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, সামান্য একটু মানে স্বাদ মতো লবণ আর কি, আর দিয়ে দেবো বাটা মশলা, আর দিয়ে দেবো পরিমাপ মতো তেল। তো তেল দিয়ে দেওয়ার পর সুন্দরভাবে হাতে মানে মাখিয়ে নিব। আপনাদের পরিমাপ অনুযায়ী আপনারা সব কিছু অ্যাড করবেন, তরকারি পরিমাপ অনুযায়ী মশলা অ্যাড করবেন, তেল অ্যাড করবেন। সব কিছু আসলে তরকারির উপরে ডিপেন্ড করে আপনার প্রত্যেকটা মশলা তেল দিতে হয়। তো যাই হোক, ভালো করে হাতের সাহায্যে মাখিয়ে নেব। অনেকক্ষণ যাবত কষলে ভালো করে মাখিয়ে নিচ্ছি। তো মাখানো হয়ে গিয়েছে, সামান্য একটু পানি দিয়ে দিলাম। যেহেতু শাক দেবো, শাকের অনেক পানি বের হবে, যার কারণে অল্প একটু পানি দিয়ে এটাকে আমি চুলা জ্বালিয়ে বসিয়ে দিলাম। আর এই চুলাটাও জ্বালিয়ে দিলাম যেহেতু ওই যে দুপুর টাইমে একটু গ্যাসটা কম থাকে। তো মাছগুলো আমি ঝাল লবণ হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নিয়ে, তো কড়াইটা গরম হয়ে আসছে, এখানে আমি পরিমাপ মতো তেল দিয়ে দিলাম। তেল দিয়ে দেওয়ার পর এখন এই যে মাছগুলো ছেড়ে দিব। তো এই মাছগুলো সুন্দরভাবে ভেজে নিব, এপিট উপিট লাল লাল করে ভেজে নেব। যখন ভাজা হয়ে যাবে, এই যে তরকারির সুন্দর একটা বলকও চলে আসতেছে। তো এখন এই যে তরকারিটা নাড়াচাড়া দিয়ে আমি এই মাছগুলো সুন্দরভাবে এই তরকারিতে ঢেলে দেব। তো ঢেলে দেওয়ার পর আজকে আমার একটা তরকারি রান্না করার একটাই উদ্দেশ্য, বা অনেক উদ্দেশ্য বলা যায়। আমার গতকালের মাংসের তরকারি, ডাল এবং শাক ভাজি এগুলো সব ছিল, কারণ আপনাদের ভাই রাতে নাকি বাহির থেকে খেয়ে এসেছিলো, যার কারণে বাসাতে খুব একটা মানে খেতে পারে না, অল্প একটু খাইছে জাস্ট আমার মন রাখার জন্য। সকালেও হালকা পাতলা খেয়ে ও চলে গিয়েছে। ভাবলাম এটাই শুধু থাকবে, একটা তরকারি রান্না করব, যেহেতু বাসি তরকারি বারবার ও খেতে চায় না। তো এই যেগুলো বাসি তরকারি থাকবে আমি হয়তো খাবো, ও একটু খাই, কিন্তু হলো মানে ওকে আমি দিতে চাই না। আসলে অসুস্থ মানুষ, যদি ও জোর করে যে একটু খাই, সেক্ষেত্রে ওকে দিই। তো যাই হোক, আমি এই যে ডালটাও গরম করে নিচ্ছি, ভাজিটা গরম করে নিয়েছি। ওদিকে কিন্তু আমি শাকগুলা দিয়ে দিয়েছি। শাকগুলা দিয়ে দেওয়ার পর চাপা দিয়ে দিয়েছিলাম, আর সুন্দরভাবে এই যে এখন নাড়াচাড়া দিয়ে এই শাকগুলা উল্টে পাল্টে সুন্দরভাবে তরকারিটা রান্না করে নেব। এই তরকারি রান্না করা একদমই সহজ, মানে একদমই ইজি। যারা কি মানে কিছু পারে না, জাস্ট আমার এই রেসিপিটা ফলো করে রান্না করবেন, দেখবেন যে সবাই অনেক খেয়ে প্রশংসা করবে। বরাবরই এই চচ্চড়িগুলো আমার সব থেকে আমার মায়ের হাত থেকে রান্না। আমার মা এমন সুন্দর করে চচ্চড়ি মাখাবে, খুব সুন্দর করে, মানে রান্না অর্ধেক হয়ে যাবে চচ্চড়ি, মানে হাতের মাখানো এতেই। তো অনেক সুন্দর করে রান্না করে উনি। তো লবণটা কম ছিল, সামান্য একটু লবণ কিন্তু উপরে ছিটে দিয়েছি, মানে লবণের ওই যে ইয়ের থেকে, প্যাকেটের মানে কি বোতলের থেকে আর কি, অন্য কোনো কিছু দেই না কিন্তু। তো এই যে রান্না হয়ে গেছে, ডাল গরম করা হয়ে গেছে, আমার রান্না বাড়ি একদম কমপ্লিট। মানে একটা তরকারি রান্না করেছি, আর সব কিছু ছিল আপনাদের সঙ্গে শেয়ার করব অবশ্যই। তো এর মধ্যে ঘরটা সুন্দরভাবে গুছিয়ে গাছিয়ে একদম ঝাড়ু ঝাঁটা মোছা মাছি সব কিছু কমপ্লিট করেছি। ছেলেকে মাদ্রাসা থেকে নিয়ে আসছি। আমার পুরা দিনের কাজ আজকে শেষ, শুধু গোসল করব আর কি করব, খাবার খাবো, নামাজ পড়বো, এই আর কি। তো পুরা বাসাটা আমি সুন্দরভাবে মানে বরাবরই যেভাবে গুছিয়ে রাখি আর কি, সেভাবে গুছিয়ে রেখেছি, জাস্ট আপনাদের সঙ্গে শেয়ার করতেছি। তো এই যে ডাইনিং টেবিলটাও সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে, মানে ডাইনিং টেবিলে যে খাবারগুলো রেখেছিলাম, সেই খাবারগুলো আপনাদের সঙ্গে এখন শেয়ার করব। তার আগে রান্নাঘরটা একটু ঘুরিয়ে নিয়ে এসে দেখাই যে এই যে রান্নাঘরটা সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখেছি, মানে আমার মতো করে আমি আর কি রাখি। তো যাই হোক, আমরা খুবই মধ্যবিত্তরা যেভাবে সবসময় গুছিয়ে গাছিয়ে রাখে ঠিক সেভাবে। তো আজকে এই বলটা কিনে নিয়েছি মাত্র 10 টাকায়। 10 টাকার জিনিস অনেক সুন্দর দেখে মনে হলো, যার কারণে কিনে নিয়ে আসলাম। আর এখানে সব খাবারগুলো রেখেছি, সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করতেছি। তো আজকের এই ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমাকে অনেক অনেক দোয়া ও ভালোবাসা দিয়ে আমার পাশে থাকবেন। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।